চলে এসেছি জগন্নাথপুর পশ্চিম পাড়ায় প্রথম প্রাথমিক বিদ্যালয়। এখন দেখতেই পাচ্ছ প্রার্থনা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের নিয়ে প্রার্থনা হচ্ছে। শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারা আমরা আমাদের জাতীয় সঙ্গীত কচি কচি বাচ্চারা করেছেন। তার ফাঁকে জগন্নাথপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহাশয়রা এবং প্রার্থনার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন নীরবতা পালন। বিদ্যালয়ে শারীরিক উন্নতির কামনা করে তার সাথে সাথে শিক্ষা গুণমানগত ধরে রাখুক। খুব পরিস্থিতির মধ্যে এখানে স্কুল ঘর কিছু সাহায্য কিছু সরকারের মাধ্যমে এই বাচ্চারা খুব পরিশ্রমে থাকে এবং আমি মানুষজন এবং গ্রামবাসী আমাদেরই ছেলে আমাদেরই স্কুল আমরা উন্নতির দিকে যাতে নিয়ে যাই এবং কিছু সাহায্য এই স্কুলটাকে আরও উন্নতি করা যেতে পারে। আমরা অপর স্কুল দেখছি না, সব স্কুলই একই সমান একই চোখে দেখি, কিন্তু আমার এরিয়ায় আমার ছেলেরা আমার ঘরের ছেলে বোন ভাই বোন এবং ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি সবাই আপনারা আসুন এবং হাত বাড়িয়ে দিন। এইভাবে ছেলেদের মন আরও উজ্জ্বল হয়ে উঠুক, যাতে স্কুল এবং পরিকাঠামো সব কিছুর দিক থেকে নজর থাকে। আপনারা আসুন, হাত বাড়িয়ে দিন। এবং আমি প্রধান শিক্ষক দেখাচ্ছি। আমি এখন শিক্ষক মহাশয়ের কাছে মিলিত হচ্ছি। কিছু অতীত কিছু বর্তমান তাদের কাছ থেকে আমি জেনে নেব এই স্কুলের সম্বন্ধে। স্যাররা সব রেডি স্কুলে ক্লাসে যাওয়ার জন্যে, সব রেডি হচ্ছে। ম্যাডাম আছে, আপনারা স্যারের কাছে আমি কিছু অতীত বর্তমান। নমস্কার, আমি প্রসেনজিৎ ভূঁইয়া, জগন্নাথপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক। এই বিদ্যালয় 1969 সালে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাতা ছিলেন অমূল্যচরণ জানা। এই বিদ্যালয়টি আমি যখন যোগদান করে থাকি তখন বিদ্যালয়ের এই কক্ষটি চাল ওটা ভালো ছিল না এবং তৎকালীন প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেভাবে চেষ্টা করতে থাকেন যাতে বিদ্যালয়টি উন্নয়ন সামনে করা যায়। তো তৎকালীন সময়ে এমএলএ মমতা ভূঁইয়ার তরফ থেকে আমরা 2 লক্ষ টাকা রিপেয়ারিং গ্র্যান্ট হিসেবে পেয়ে থাকি। আমরা
শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবক সিদ্ধান্ত নেই যে ওই অর্থে রিপেয়ারিং কিছু করার মতো পরিস্থিতি নেই। যদি নতুন কিছু করা যায় গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায়, এখানকার স্থানীয় অভিভাবক অভিভাবকবৃন্দ যেটি সোনাকাটির সঙ্গে যুক্ত রাজস্থানের খোটা শহরে আমরা ওখানে বারবার তাদের কাছে আবেদন করেছি, তাদের কাছে দিয়েছি, তারাও কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমরা বিল্ডিংয়ের এই পর্যন্ত আমরা নির্মাণ করতে পেরেছি। এখনও প্লাস্টার বা যাবতীয় কাজকর্ম এখনও বাকি রয়েছে। জনসাধারণের কাছে আমার বিশেষ আবেদন এবং সরকারের প্রতিনিধির কাছে আমার আবেদন থাকলো যদি বিদ্যালয়ের জন্য কিছু আর্থিক সহযোগিতা করে বিদ্যালয়টিকে উন্নত করে তোলা যায়, এই সার্বিক উন্নতি এখন কামনা করি। আমি শিক্ষক মহাশয়ের কাছ থেকে কিছু স্কুল সম্বন্ধে অতীত এবং বর্তমান কিছু জেনে নিচ্ছি। এবার চলে আসব জগন্নাথপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার পরিবেশ আমি তুলে ধরছি। এখানে একটি স্কুলের পাশে আমার কালীমাতা রয়েছে। এই গ্রাম থেকে পুজো করা হয় কালীমাতা, এবং পাশে খুব সংকট এবং এই কালীমাতা ক্লাবের স্কুলটি করা হয়ে গেছে, মানে পড়াশোনার জন্যে স্কুলটি খুব মেরামতের হওয়ার পক্ষে। ম্যাডাম রয়েছেন, তিনি বাচ্চাদের প্রায় এদের 80 জন ছাত্র ছাত্রী রয়েছে, শিক্ষারাগিনী এবং শিক্ষক মশাইরা, এবং এদের মাঠটা খুবই ছোট, পুরো কাদায় খুব পরিস্থিতি খারাপ। আমরা চাইব গ্রামবাসী এবং আমাদেরই ঘরের ছেলে মেয়ে ভাই বোন এই পরিবেশ, এই স্কুল খুবই, এটা 2, এটা 3, 4 একসাথে ক্লাসে বসে আছে। 3, 4 সব একসাথে। তোমরা বাবু 3, 4 এক ক্লাসেই থাকো তো? 4, 5 সরি। কি সুন্দর এরা পাখা এবং সাজানো গুজানোই রয়েছে, গুছানো। কোন মাস্টার মারে? মাস্টারকে ভয় লাগে? কোন মাস্টার নাম বলো? কি মাস্টারের নাম কি বলো? বলো, হাসলে হবে। হ্যাঁ, জোরে বলো। তার পড়াটা ঠিক করে আনো তো, তাইলে মারতে হবে, সবাইকে মারধর করতে হবে, তবেই পড়া করবে। তো স্যার এসে গেছে, আমি এখন পাশের রুমে যাচ্ছি। তো এই পরিস্থিতি জগন্নাথপুর পশ্চিমপাড়া স্কুল, খুব এতে অসুবিধা দেখলাম, এবং ম্যাডাম ক্লাস নিচ্ছে। সরি ম্যাডাম, ভিতরে যাচ্ছি। ম্যাডাম সব বাচ্চারা খুবই ভালো। কি ম্যাডামকে ভালো লাগে তো? পড়ায় ভালো ম্যাডাম? মারে নাকি? কিন্তু না মারলে তো পড়া করবে না। তার পড়া করো তো তোমরা? বাহ, গুড। এরপরে আমরা 1-এ চলে যাচ্ছি, 1 ক্লাস। খুব পরিস্থিতি, টিনের ছাউনি, আগের দিনের কথা আমার মনে পড়ে যায়। আমরা যখন পড়তাম তখন মাটিতে চটের থোলা বাড়ি থেকে নিয়ে এসে আমরা মাটিতে বসে পড়াশোনা করতাম।
তো সেই দিনটাই মনে করলাম যে এই পশ্চিমপাড়া, জগন্নাথপুর পশ্চিমপাড়ায় স্কুল এখনও টিনের ছাউনি। তো আমি সবাইকে বলবো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। এরপর আমি দিদিদের সাথে মিলিত হব। দিদিরা কিচেন রুমে যাচ্ছি। তো কিচেন রুমে এলাম, এসে দেখছি দিদিরা সব রান্না খুব সুন্দর। আজ দিদি কি রান্না হচ্ছে? কুমড়ো সোয়াবিন দিয়ে খুব সুন্দর এবং দিদিরা খুব শান্তিভাবে এবং বাচ্চাদের পরিষেবা খুব সুন্দরভাবে দিয়ে থাকে এবং অনেক দিন থেকেই দিদিরা এবং কাকা কাকি হবে হয়তো, আমি খুবই পরিশ্রম করে এবং ছাত্রছাত্রীদের পরিষেবা ভালো দিয়ে থাকে। আর হচ্ছে কোনো অসুবিধা হয় না কি এই রান্না বাচ্চাদের করতে গেলে? এরকম দেখা আচ্ছা করে ভালো লাগছে বাচ্চাদের রান্না। আচ্ছা। তো আমি তাদের শ্রদ্ধা জানাই দিদিদের, এই ছাত্রছাত্রীদের যে করা হয় খাওয়ার মিড ডে মিল। আর শিক্ষক মহাশয়কে আমার তরফ থেকে শ্রদ্ধা, ছাত্রছাত্রীদের রইল আমার ভালোবাসা। জেলায় এই স্কুলটি যেমন ছড়িয়ে পড়ুক চারিদিকে। এবং কিছু ধন্যবাদ। আর আরেকটা বলবো যে ভগবান দিলীপ ফেসবুক, ইউটিউব আপনারা লক্ষ্য করবেন। আর এই ধরনের ভিডিও আপনার বাড়ির ছেলে মেয়েকে আমি তুলে ধরছি, আপনারা খারাপ মাইন্ড নেবে না। আপনারা শেয়ার করে সবাই মন উজ্জ্বল করে এই স্কুলটাকে আরও সবাই মিলে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই কামনা করি। আর ধন্যবাদ।